নওশাদ সিদ্দিকী এসে মমতা ব্যানার্জির সাথ দেবে এই ভগবানগুলা 40% মানুষের জন্য। যদি ভোটারদের কথা ভাবে এখনই উনি ঘোষণা দিক, আগে সমাধান পরে আগে সমাধান, জোরে আগে সমাধান, আগে সমাধান। এবার মমতা ব্যানার্জি কথা বলে কি বলে না সেটা দেখার বিষয়। কি বলছি বুঝে আসছে? ওনার গদিটা বড় দরকার না ভগবান বলার এই 40% মানুষ যে আতঙ্কিত আছে আতঙ্ক মুক্ত করাটা আগে দরকার। আমি আপনাদের বলি, পশ্চিমবাংলার এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক দল তো হচ্ছে তৃণমূল কংগ্রেস, অস্বীকার করার কোনো জায়গা নাই। উনি যদি ভোট বয়কট করে, কেউ ভোট করুক আর নাই করুক বয়কট, নওশাদ সিদ্দিকী এসে মমতা ব্যানার্জির সাথ দেবে এই ভগবানগুলা 40% মানুষের জন্য। আমি তো রাজনৈতিক ভাবে চরম বিরোধী মমতা ব্যানার্জির বা তৃণমূল কংগ্রেসের। উঠতে বসতে ওদেরকে চোর বলি। পঞ্চায়েতের মেম্বার থেকে একদম রাজ্যের মন্ত্রী পর্যন্ত অধিকাংশ চোর, একথা বলি তো। আর আজকেও বলছি গুটি কয়েক মানুষ তাদের দলে ভালো আছে, সেটা কতদিন থাকবে বোঝা মুশকিল। কারণ আলুর বস্তায় সব আলু যদি পচে যায়, গুটি 2-4টে আলু আর ভালো থাকবে? বুঝতে পারছেন? এত বড় বিরোধী তারপরে বলছি যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে বাংলার মুসলমানকে কি করতে পারে? টেনশন আতঙ্ক মুক্ত করতে পারে। মমতা ব্যানার্জির ঘোষণা করা দরকার যে আগে সমাধান হবে পরে নির্বাচন হবে। তাহলে নির্বাচন কমিশনে কিন্তু চাপে পড়ে যাবে। কারণ আমরাও তো সাথ দেবো, বাংলার অলিতে মানুষ সাথ দেবে, সিপিএমও দিতে বাধ্য, কংগ্রেসও দিতে বাধ্য। একমাত্র আমার মনে হয় বিজেপি ছাড়া দ্বিতীয় কেউ মমতা ব্যানার্জির এই ডাকের বাইরে যাবে না। তাহলে মমতা ব্যানার্জির উচিত হবে ডাক দেওয়া। তারপরেও যদি নির্বাচন ঘোষণা করে দেয়, ভোট বয়কটের ডাক আগে মমতা ব্যানার্জি দেবে যে এই নির্বাচন আমি কন্টেস্ট করব না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমরা মূল্যবোধের রাজনীতি করি, মানুষের ভালোর জন্য রাজনীতি করি, মানুষকে আতঙ্ক মুক্ত করার জন্য রাজনীতি করি। মমতা ব্যানার্জি যদি ভোট বয়কটের ডাক দেয়, মমতা ব্যানার্জির সাথে সাথ দিয়ে ভোট বয়কটের ডাক দেবে। এই দেখো ক্যামেরা হচ্ছে, এত মানুষ। ওই ডবল চাকরির গল্প আমি শোনাবো না, যেটা করতে পারবো সেটা বলবো। তাহলে এখন কাজ কি হবে? আতঙ্কে রাখবার নাম হচ্ছে বিজেপি তৃণমূল, আর আতঙ্ক মুক্ত করার নাম হচ্ছে, বুঝতে পারছেন? আমার কাছে সলিউশন আছে, আমি ফরম্যাটটা তৈরি করে দিতে পারবো। আমার এখন অত ক্ষমতা হয়ে ওঠেনি। যদি আমার অত ক্ষমতা হয়ে উঠতো, তাহলে মমতা ব্যানার্জি ভোট বয়কট করুক, আগে নির্বাচন পরে সমাধান, আওয়াজ তুলুক না বলে এখান থেকে আমরা ঘোষণা দিতাম যে আমরা এইগুলো করবো। হয়নি। আগামী দিনে আপনারা সাথ দিলে সেই জায়গায় যদি আমরা পৌঁছাই, করবো। যতটুকু ক্ষমতা আছে সঠিক বলার, ব্যাখ্যা করে দেওয়ার জায়গায় আপনাদের কাছে যাচ্ছে। তাহলে সমাধানের একটা রাস্তা বললাম।